হ্যালো কিউটিস। তো গতকাল ছিল আমার বার্থডে, আর বার্থডের দিনে এমন সারপ্রাইজ পাবো কোনোদিনও ভাবিনি। ওখানে সোনু, মা, দাদা, সোনুর বেস্ট ফ্রেন্ড রানাদা, প্রিয়া বৌদি, সোনাইদা সহ আরও অনেকে উপস্থিত ছিল। আর তারপর নর্মালি কেক কাটতে শুরু করে দিলেও আমি জানতাম না আমার জন্য টুইস্টের পর টুইস্ট অপেক্ষা করছে। আর সোনুর থেকে পাওয়া সেই সমস্ত টুইস্টই ছিল আমার কল্পনারও অতীত। আসলে ওর বার্থডের দিন প্রত্যেকবার আমি থটফুল কিছু করার চেষ্টা করি, তাই এইবার ওর সমস্ত এফোর্টসের ঝুলি নিয়ে আমার বার্থডের দিন আমায় উজাড় করে দিয়েছে। 12 বছরের বন্ধুত্ব এবং একে একে এভাবেই গল্প, মজা, হাসি, ঠাট্টা, সোনুর রানাদাকে রোস্ট করা এবং তার পরিপ্রেক্ষিতে রানাদা সোনুকে রোস্ট করা এভাবেই চলতে থাকলো কেক খাওয়ানোর পর্ব। তারপর ছিল আমার বার্থডের সবচেয়ে বড় চমক, এই যে গিফটসের অ্যারেঞ্জমেন্টস, এগুলো সব সোনু নিজের হাতে করেছে। ব্যাপারটা হচ্ছে আমি নিজে চিন্তা ভাবনা করে বহুত দিন ধরে গিফটগুলো একটু 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 করে গোছানো, জানি না কি পছন্দ হবে। 20 বছর হলো, ঠিক আছে, সেই জন্য 20টা গিফট আছে, ঠিক আছে। এবার আমি 1-2 করে যেমন করে দেবো সেরকম করে খুলবে। এটা সরাও, একটা সরিয়ে নিলাম। আমার রিয়াকশন দেখে তোমরা বুঝতেই পারলে যে আমি কিছুই জানতাম না যে এরকম কিছু একটা হতে চলেছে। আর ও এত আয়োজন করবে সত্যি আমি কোনোদিনও কল্পনাই করতে পারিনি। এই যে একটার পর একটা 20টা গিফট ও গুছিয়ে নিয়ে এসছে, তার মধ্যে এসব চিন্তা ভাবনা করা যে কোনটা আমার দরকার, ওর এই বিজি স্কেডিউলের মধ্যে থেকে সময় বার করে এত রকম আয়োজন করা, তারপরে এতগুলো গিফট একসাথে প্যাকিং করা, সেখানে স্টিকি নোট দিয়ে নাম্বারিং করা, মানে আমি সত্যি একেবারে শকড যাকে বলে। বেশ, একটা একটা করে ওপেন করছে। এটা হচ্ছে এটা হলো। তারপর এই যে একটার পর একটা করে 20টা গিফট পরপর আমাকে খোলানো করিয়েছে। একটা টাইমে তো আমি বিরক্ত হয়ে গেছিলাম লিটারালি এতগুলো গিফট খুলতে খুলতে। এটা নেল পলিশ। বেশ, 1 নাম্বার কমপ্লিট। এটা 2 নাম্বারটা হলো। শিখেরা কাজে দেবে। তারপর দেশে মেয়ের অভাব থাকায় আমার মা দাদাকে মেয়ে ইমপ্রেস করার তারিকা শেখাচ্ছিল। আসলে ও যে হঠাৎ করে এই সমস্ত করে আমাদের কাল তাক লাগিয়ে দিয়েছিল সেটা তোমরা বুঝতেই পারছো। সে যাই হোক, তারপর সেকেন্ড গিফটটা ছিল একটা ডিও স্প্রে। তারপর 3 নাম্বার এই যে গিফটটা ছিল সেটা ছিল চানাচুর। হ্যাঁ, ও জানে আমি চানাচুর দিয়ে মুড়ি মেখে খেতে পছন্দ করি, তার জন্য খুঁজে খুঁজে দোকানের সবচেয়ে ঝাল চানাচুরটা আমার জন্য এনেছে। তারপর 4 নাম্বার গিফটের পালা। এই 4 নাম্বার গিফটটা কিন্তু আমার ভীষণভাবে প্রিয়, আর এটা পুরো কাটোয়াতে শুধুমাত্র আরামবাগ স্মার্ট এবং মোড়ে পাওয়া যায়, মোড় মার্কেটে। তো ও কিন্তু আমি জানি না কোথা থেকে এনেছে, মেবি মোড় মার্কেট থেকে এনেছে এই যে চিলি চাটকা ফ্লেভারের কুরকুরেটা। আসলে ও খুব ভালো করেই জানে ঝাল খাবার আমার খুব প্রিয়, তাই ও সব জায়গা থেকে ঝাল খাবারটা আমার জন্য তুলে তুলে নিয়ে এসছে। ইনফ্যাক্ট যেই সমস্ত গিফটগুলো কিনে এনেছে সবগুলোর দোকান শহরের এক কোণা থেকে আরেক কোণায়, তো অত দূরও গেছে, তারপর কি কিনবে ভেবেছে, মানে টোটাল ওর যেই থটটা, তো এটা কিন্তু ওর প্রথমবারের, যার জন্য ও একটু প্যানিকও হয়ে গেছিলো। বাট এত কিছু যে একা হাতে সম্পূর্ণটা আমার জন্য করেছে, এটা আমার কাছে বিরাট বড় পাওয়া। একটা মেয়ের তার প্রিয় মানুষটার কাছ থেকে এফোর্টস ছাড়া আর কিছুই চাওয়ার থাকে না, আর ও এফোর্টস সমেত আমার সমস্ত প্রিয় জিনিস এভাবে এনেছে আমার বার্থডেতে, যার জন্য আমি সত্যিই স্পিচলেস। যাই হোক, আমি একটু ভাবুক হয়ে বেশি কথাই বলে ফেলেছি। 5 নাম্বার গিফটটা তোমরা দেখেইছো, টেডি ছিল, আর 6-এ ছিল এই সমস্ত ক্লিপস। আমি তো অবাক, দোকানে গিয়েছে সেখানে আমার জন্য ক্লিপস কিনেছে, ভাবতে পারো, কি আর বলবো। যাই হোক, তোমরা দেখলে 7 নাম্বার গিফটটা ছিল একটা পার্স। এরপরেই ছোটুসা 8 নাম্বারটার পালা। জানি না আমি এর ভেতর থেকে কি বেরোবে, চলো একসাথেই দেখি। এটা হার আর কানের নয়। আসলে টিনেজ থেকে বেরিয়ে যাওয়ার আলাদাই একটা কষ্ট আছে, তো তার জন্য আমার 20th বার্থডেটা যাতে স্পেশাল হয়ে থেকে যায় তার জন্যই ও এত অ্যারেঞ্জমেন্টস করেছে আমার জন্য। আই এম রিয়েলি গ্রেটফুল টু হ্যাভ হিম ইন মাই লাইফ।
দেখতেই পাচ্ছ 9th গিফটটা ছিল একটা সিপার, আর আমি ওকে বকাবকি করছিলাম এত এক্সপেন্সিভ গিফটস ওকে কেন আমায় দিতে হলো তার জন্য। কি আর বলবো বলো, ও শুনবে আমার কথা তাহলেই হয়েছে। ও জানে আমি এক্সপেন্সিভ গিফটস পছন্দ করি না, ও তাও না তোমাকে আমি দেব তো ভালো দেব, না হলে দেব না, এরকম একটা বক্তব্য। আর এটা ল্যাকমির হবে তো? আর 10thটা ছিল ল্যাকমির এই লিপ বামটা। আর রেগুলার কিছু লাগিয়ে যদি আমার ঠোঁটে কোনো সমস্যা হয় সেই ভেবে এইসব দিয়েছে, মানে আর কি বাড়াবাড়ির চরম পর্যায়ে। যাই হোক, এরপরের গিফটটা ছিল একটা ম্যাজিক মিরর, যেটার মধ্যে একটা এক্সটেনশন কর্ড ছিল। ইলেকট্রিসিটিতে কর্ডটা দিয়ে কানেক্ট করার পর ওটার ভেতরে লাইটিং জ্বলবে এবং ভিতরে একটা ফটো ফ্রেম লাগানোর ব্যবস্থা আছে। পরে ওটাতে আমাদের ফটো ফ্রেম লাগাবো। আর উইদাউট ইলেকট্রিসিটি ওটা একটা মিররের কাজ করবে। আমার তো দারুণ লেগেছে এই ইউনিক গিফটের কনসেপ্টটা। এরপর 12তে ছিল একটা ক্রিস্প প্যালোর কম্বো। এটা যদিও ওর ফেভারিট চকলেট। আমি খুব একটা চকলেট খেতে ভালো না বাসলেও আমার মা কিন্তু চকলেটের বিরাট ফ্যান। সো বেসিক্যালি একদিক দিয়ে দেখতে গেলে এটা আমার মায়ের গিফট। আর তাছাড়াও ভালো কিছু হয়ে যাক, মিষ্টি মুখ করা যাক। আমি কিন্তু ক্যাডবেরির অ্যাড দিচ্ছি না, শুভ কাজে আর কি মিষ্টিটা থাকেই, সো তার জন্য এটা ঠিক আছে। তারপর শান্তিনিকেতন প্রিন্টের এই সুন্দর কুর্তিটা ছিল 13th নাম্বার গিফট। তারপরের 14th ছিল এই ইউজ অ্যান্ড থ্রো পেনের টোটাল বক্সটা। এটা আমার সারা বছর ভীষণ কাজে লাগবে। এখানে মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে আছে আর কি। ইউজফুল গিফট, খাওয়া দাওয়ার জিনিসপত্র, ডেলি লাইফসের সব কিছু কাজে লাগার মতো গিফটসই এখানে মোটামুটি রয়েছে। আচ্ছা 15 গিফটটা গেস করো, আপনি কি বলেন কি এটা? তুমি বেশ এটা কোনো বলবো মেকআপ বক্স বা কোনো ওই আই শ্যাডোর কত রাঙাতে আই শ্যাডো। এই গিফটটা আমাদের সকলকে কনফিউজড করে দিয়েছে। আর তারপরে দেখলাম বলতে যখন পারছি না, খুলেই দেখা যাক কি আছে ভিতরে। তারপর ওভার এক্সাইটমেন্টে জলদি খুলতে শুরু করলাম। এটা একটা বই, এটা আনন্দ পাবলিশার্সের বেস্ট একটা বই, 19-20 প্রেমের গল্প। এখানে সেরা রাইটারদের একটা করে গল্প আছে। তো এরই মধ্যে আমি একটু উল্টে পাল্টে দেখেও নিলাম। 16 এই পর্যায়ে এসে আমি সত্যি একটু বিরক্ত বোধ করছিলাম, কারণ একটার পর একটা এতগুলো গিফট খুলতে হচ্ছিল। তবে মনে এক্সাইটমেন্টও ছিল যে এর পরেরটা কি হবে। এইটা ডোমসের ড্রয়িং বুক। এটা বলার কথাটা আঁকাটা ছিল না, স্পেশাল আঁকা কিছু এইখানে রেখে দেবে এই বুকটাতে। 17 এই গিফটটা আমার জন্য খুব স্পেশাল ছিল। এটা ছিল আদিযোগীর মূর্তি বাবা মহাদেবের। এই সেম মূর্তি আগে ফাদার্স ডেতে সোনু আমাকে একটা গিফট করেছিল ঠিকই, কিন্তু সেটা কিছু কারণবশত ভেঙে যায়, যার জন্য আমি প্রচুর কষ্ট পেয়েছিলাম। তাই ও এটা আবার পুনরায় আমাকে কিনে দিয়েছে। এইটা হচ্ছে 18। আমি যেহেতু কেকের অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, তাই এটা মন জিনিসের একটা স্পেশাল আইটেম বের করেছে ওরা রিসেন্টলি, যার জন্য আমি তাড়াহুড়ো করে নিয়ে চলে এলাম। কারণ বৌদিকে কেক বানাতে দিলাম, আমার মনে পড়ছে তখন একদিন বাকি আছে, হতো না আর একটা বানাতে দিয়ে দিয়েছেন অলরেডি, সেই জন্য আমি আর ইয়ে করিনি। এটা খোলো না, এটা কেকটা একটু তুমি খোলো, একটা স্পেশালিটি আছে কেকটাতে। সো কাটোয়ার মনজেনিসের ব্রাঞ্চ থেকে ওদের ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে লঞ্চ হওয়া একটি স্পেশাল চকোলাভা কাইন্ড অফ কেকের বক্স সোনু আমার জন্য এনেছিল। এবং এই মুহূর্ত থেকে আমি একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছিলাম, চেষ্টা করছিলাম আটকানোর। এটা হচ্ছে আমার তরফ থেকে একটা গোলাপ, তবে লাস্টে আর চেষ্টা করেও কন্ট্রোল করতে পারি। লাস্ট এন্ড অফ দ্য গিফট আর কি, শেষ গিফট। এটা টাইটানের একটা ওয়াচ আছে। তুমি টাইটানের ওয়াচ কিনেছো অত টাকা দিয়ে? হ্যাঁ, সত্যি আমি জানি না কবে কখন কোথায় কিভাবে এইসব করেছে। তবে এরকম একটার পর একটা এত গিফটস, সবচেয়ে বেশি এক্সপেন্সিভ এটা ছিল। আমার তো সত্যি মাথায় হাত, কি আর বলবো, কাঁদতে লেগেছিলাম। কিন্তু সত্যি মানে আমার জন্য কোনো দিনও এতটা এফোর্টস দিয়ে কেউ কিচ্ছু করেনি। মেয়েরা জেনারেলি খুব অল্পতেই খুশি হয়, তবে অল্পের জায়গায় যদি এত কিছু কেউ তাদের অজান্তে তাদের স্পেশাল দিনে সারপ্রাইজ দেওয়ার জন্য করে, তাহলে সেটা সত্যি হাতে চাঁদ পাওয়ার মতো একটা বিষয়। অন্তত আমার কাছে তো তাই। এক্সপেন্সের কথাটা তো আমি বাদই দিচ্ছি, কিন্তু এতটা এফোর্ট, নিজের সময় যখন কেউ তোমার জন্য দেয়, জানবে তোমার খুশি থাকাটা অনেক ম্যাটার করে তার কাছে। অ্যান্ড ইয়েস মিস্টার সাহা,
আই নো ইউ লাভ মি দ্য মোস্ট। আমার জন্য এত এফোর্টস জীবনে কেউ দেয়নি। এবার মানে ব্যাপারটা হচ্ছে আমি জানি না কি বলতে হবে, কাঁদছে কাঁদছে কেমন? আমি সত্যি ইমোশনাল হয়ে গেছি। এত বিজি শিডিউলের মধ্যে কখন এসব করেছে আমি জানি না, পুরো আনএক্সপেক্টেড ছিল। থ্যাংক ইউ ফর লাভিং মি কেমন? that what I never found before. Thank you so much. I'm grateful. Thank you সবাইকে। আর সবশেষে রানাদার থেকে পাওয়া ক্যাডবেরি সেলিব্রেশনের মাধ্যমে আমার জন্মদিনের গিফট পর্ব এবং সেলিব্রেশন পর্ব শেষ হয়।